জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন, অনেকগুলি অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কেননা এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে পরিবর্তন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব, যেটা কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে শনি বাবার যে অবস্থান সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক পরিস্থিতি আপনারা কাটিয়ে এলেন, এরপর আপনার রাশি সাপেক্ষে উন্নতির শুভ সময় শুরু হতে যাচ্ছে। সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায় তথা বেদনার পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি বেশ কিছুকাল যাবৎ আপনার রাশির সাপেক্ষে নিচস্থভাবে অবস্থান করার ফলে মিথুন রাশির জাতক জাতিকার সমাজে সংসারে বিভিন্ন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু মিথুন রাশির সাপেক্ষে অলরেডি সৃষ্টি হয়েছে। তবে এরপর থেকে সূর্যের দশমে গোচর এবং সেই জায়গা থেকে বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি, যার ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার রাশির কর্মের জায়গাটায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যেই দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের এরপর এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গাটা অনেকটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আপনি প্রচুর মেহনত করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন একটা চাকরির অপেক্ষায়। একটা চাকরি পেলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা বাবা মায়ের অনেক অধরা অপূর্ণ স্বপ্ন বা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন। সেই সমস্ত স্বপ্ন পূরণ করার পথে এরপর আশার আলো দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায়। এই সম্পর্কের জায়গাটায় মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন ব্যথা বেদনা পেয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, অবহেলা, অপমান সমস্ত কিছু সহ্য করেছেন। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটায় সম্পর্কের সেই জায়গাটার এরপর অনুকূল এবং শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। অনেকেই দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে সমাজে প্রচুর পরিমাণে আপনারা লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন। দোষ দায়ভার না করলেও যত দোষ যত দায়ভার, মিথ্যা অজুহাত, বদনাম সমস্ত কিছু আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার অনুকূল এবং শুভ পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনাদের পারিবারিক দিক থেকে। কেননা আমরা জানি মিথুন রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয়। এমতো অবস্থায় পারিবারিকগত দিক থেকে আপনার রাশি সাপেক্ষে দীর্ঘদিন ধরে যে অশান্তি, মনোমালিন্য, ঝামেলা চলে আসছিল সেই জায়গাটার এরপর শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরপর থেকেই আপনি লক্ষ্য করতে পারবেন দেবগুরু বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টি এবং সেই জায়গা থেকে আপনার দ্বিতীয় ভাব হলো যে কোনো রিলেশনের জায়গা, যার কারণে পরিবারে বিভিন্ন মানুষজনদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে কথা কাটাকাটি, তর্ক বিতর্ক যে চলে আসছিল, নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, আপনার সাথে আপনার বাবা মায়ের হোক, সন্তানদের হোক, স্বামী স্ত্রী হোক কিংবা ফ্যামিলির অন্য কোনো মানুষদের সাথে হোক, সম্পর্কের জায়গাটায় পারিবারিকগত দিক থেকে যদি কোনো সমস্যা, যদি কোনো অশান্তি চলে আসছিল, সেই সমস্যার কিন্তু এরপর সমাধান হবে।
আপনি মিথুন রাশির জাতক জাতিকা আপনি হয়তো চাইছেন মানিয়ে নিতে বা মেনে নেওয়ার চেষ্টাও করছেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা যেন থেকেই যাচ্ছিল। তবে এরপর সেই সমস্ত সমস্যা নির্মূল হতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিকটা। মিথুন রাশির জাতক জাতিকার এই জায়গাটায় প্রচুর পরিমাণে কিন্তু ডাউন পজিশনে চলে গেছেন। বিগত প্রায় কয়েক বছর ধরেই, বিশেষত 2020 থেকে 24 সাল পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে আপনারা প্রচুর পরিমাণে সমস্যায় ভুগেছেন। ব্যবসার জায়গায় হোক, পারিবারিক দিক থেকে হোক, কিংবা যে কোনো না যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে প্রচুর সমস্যা, প্রচুর প্রবলেম গেছে। অনেকটা রিকভারি করে নেওয়ার চেষ্টাও করেছেন, কিন্তু শনিদেব যেহেতু দীর্ঘ কয়েক বছর যাবৎকাল নিচস্থভাবে অবস্থান করেছিল এবং দেবগুরু বৃহস্পতি পীড়িত ছিল আপনার রাশি সাপেক্ষে, সেই জায়গাটায় অর্থনৈতিক দিক থেকে অনেক সমস্যা আপনাদেরকে ভোগ করতে হয়েছে। অনেকে দেখতে পাওয়া যাচ্ছিল এতটা পরিমাণ ঋণ নিয়ে বসেছেন, জীবনে আগে এত ঋণ বোধহয় কখনোই মিথুন রাশির জাতক জাতিকাদিকে নিতে হয়নি। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে আর্থিক ভাগ্যটা পুনরায় ফিরে আসতে চলেছে। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, আপনি ব্যবসায়ী হন, শিল্পপতি হন, কৃষক হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মরত থাকুন, সেই জায়গাটায় আর্থিকগত দিক থেকে একটা শুভ সময়, একটা অনুকূল সময় মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আবারও একবার ফিরে আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গা। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের অধিপতি হলো বুধদেব তিনি কিন্তু সরল গতিতে ফিরতে চলেছেন মিথুন রাশির সাপেক্ষে আগামী 15ই জানুয়ারি 2025 সাল পর্যন্ত সময়কালের মধ্যেই। আপনারা দেখতে পাবেন এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে কষ্ট আপনারা সহ্য করে এসেছেন, এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছেন। সমস্যা মিটে গেলেও 10 থেকে 15% সমস্যা এখনও যেন থেকে যাচ্ছিল। স্বাস্থ্যের সেই জায়গাটায় রিকভারি একদমই করতে পারছিলেন না। তবে এরপর লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যগত বিষয়ে অনেক সমস্যার এরপর সমাধান হতে চলেছে। শুধু নিজেদের নয়, নিজেদের পাশাপাশি বাবা মা কিংবা সন্তান, পরিবারের গত দিক থেকে স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা চলছিল, সেই সমস্যার সমাধান কিন্তু এরপর হতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। রাহু কিন্তু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আপনার রাশির 11th হাউসে প্রবেশ করছে। তাই আমরা জানি রাহু আর যাই হোক, 11th হাউসে রাহু মানেই কিন্তু অর্থ ইনকাম, ফাটকা জায়গা থেকে ইনকাম, লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট, এই সমস্ত বিষয়গুলি অনেক শুভ ফলাফল বয়ে নিয়ে আসে। এই সময়কালের মধ্যে কেউ যদি লটারি কাটেন কিংবা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন, তো তাদের জন্য আগামী সময়কালটা এরপর শুভ এবং অনুকূল পরিবর্তন থাকবে। যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা থাকবে 35, 57, 68, 631, 241, 009, 00, 11, 14, 34, 53, 62 এবং 68। এই সংখ্যাগুলি ধরে লটারি কাটুন, অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা অনলাইনে কোনো বিজনেস করেন, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, তাদের জন্য আগামী সময়কালটির পর শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। এরপর আসে প্রতিকার। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চললে সিঁদুর কৌটোয় 2 দানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। অর্থনৈতিকগত সমস্যা চললে নুনের পাত্রে, কাঁচের পাত্রে নুন রাখুন, দেখবেন শুভ ফল পাবেন। ধন্যবাদ। ভালো